নমস্কার, কেমন আছেন সবাই? আমরা বেশ ভালোই আছি। ঘরকানাইয়ের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। সকাল এখন 6:30। যেহেতু শনিবার, তাই একটু ঘুরতে যাব। সকালে খাবারটা তাই তাড়াতাড়ি খেয়ে নিলাম। এই তো খাবার খাওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম। চারপাশটা যা রোদ ঝলমল করছে। যাব আজ মাউন্ট সুকুবাতে। এই তো ধরে নিলাম এক্সপ্রেসওয়ে। বাড়ি থেকে দূরত্ব 110 কিলোমিটার। যেহেতু এক্সপ্রেসওয়ে ধরেছি, 2-2.5 ঘন্টার মধ্যেই পৌঁছে যাব। এই 1-1.5 ঘন্টা গাড়ি চালানোর পর ও বলছে সামনে একটি সার্ভিস এরিয়া আছে, ওখানে একটু ফ্রেশ হবে। তো চলুন, দেখুন ভেতরটা কি সুন্দর। অনেক লোকজন এখানে। হয়তো এক্সপ্রেসওয়েতে গাড়ি চালানোর সময় অনেকেই এখানে বিরতি নেন। সাথে কিছু খাবারও নিয়ে নিলাম। তো চলুন আবার বেরোই। দেখুন রাস্তাটা দিয়ে যেতে কত ভালো লাগছে। কি সুন্দর চারপাশ, উপরে নীল আকাশ, রাস্তার দুপাশে সবুজ গাছ। মনে হচ্ছে এভাবেই তো গাড়িতে থেকে প্রকৃতি দেখা ভালো। এমনিতেই যে জায়গাটাতে যাচ্ছি সেখানে রোপওয়ে আছে। আমার এগুলোতে উঠতে ভালো লাগে, কিন্তু একটু ভয় ভয় করে, উঁচুতে একটু সমস্যাই হয়। ওরে বাবা, এ কোন ঘন জঙ্গলের রাস্তায় ঢুকে পড়লাম। শুধু গোল গোল হয়ে ঘুরছি আর উপরের দিকে উঠছি। জাপানে যেহেতু পাহাড় অনেক, তাই কোথাও ঘুরতে গেলে এমন রাস্তাই বেশি দেখা যায়, উঁচু নিচু। আর এসব রাস্তায় গাড়ি চালানোর জন্য খুব ভালো ড্রাইভিং জানাটা দরকার। এখন তো মনে হচ্ছে যত দ্রুত এই রাস্তাটা শেষ হবে তত ভালো লাগবে। গুগল ম্যাপ এ কোন রাস্তা ধরে নিয়ে আসলো। এই যে চলে এসেছি আমরা। যাক, বাঁচা গেল বাবা। যা গরম পড়েছে আজকে। ও টিকিটটা কেটে নিল। প্রতি 20 মিনিট পর পর একটা করে কেবল কার আসে লোক নেওয়ার জন্য। এই যে আমাদের সময় হয়েও এলো, আমরা যাচ্ছি। চলুন তাহলে আপনাদেরকে দেখাই, আমরাও উপভোগ করি, আপনারাও দেখুন। প্রথমের দিকে টিকিট কেটেছিলাম, তাই হয়তো একটু বসতে পারবো। যাই হোক, কেবল কারটি ছেড়ে দিল। দেখুন কি লাগছে দেখতে আশেপাশে, কি অপূর্ব সুন্দর। আসলে ভিডিওতেও সবকিছু বলে বোঝানো বা দেখানো সম্ভব নয়। এগুলো সরাসরি নিজের চোখে দেখলে সৌন্দর্যটা বোঝা যায়। কেবল কারটা বড় ছিল, এই জন্য একসাথে অনেকেই উঠতে পেরেছেন। অনেকে আবার ট্রেকিং শ্যুটও পরে এসেছেন, ওপারে গিয়ে হয়তো ট্রেকিং। দুভাবে টিকিট পাওয়া যায় এখানে। আমরা কেটেছিলাম রাউন্ড ট্রিপের টিকিট, মানে আজ গিয়ে কিছুক্ষণ সময় কাটানোর পর আবার আজই ব্যাক করব। আবার অনেকে কেটেছেন সিঙ্গেল ট্রিপ, মানে আজকে যাবেন, আজ হয়তো বা থাকবেন ওখানে, কালকে ব্যাক করবেন। এই দেখুন কত উপরে চলে এসেছি। দেখুন এ পাশে আরো কত সুন্দর করে সাজানো, বসার ব্যবস্থাও আছে নিচে। চলুন তাহলে নিচে নামি, ঘুরে দেখে আসি চারপাশটা। এই যে বেন্ডিং মেশিন এখানেও আছে। জাপানে তো বেন্ডিং মেশিনের ছড়াছড়ি সব জায়গায়। কোথাও গেলে এটা নিয়ে খুব একটা সমস্যা হয় না। সুন্দর বসার ব্যবস্থা করে দেয়া আছে। অনেকেই খাওয়া দাওয়া করছেন, কিন্তু বাহিরে যা রোদ্দুর, থাকা যাচ্ছে না। অবশ্য ভেতরেও বসার ব্যবস্থা আছে। দেখি তাহলে চলুন ভেতরটাও দেখে আসি, কি কি পাওয়া যায় দেখি। ভেতরেই ভালো, ভেতরটা অনেক ঠান্ডা, বাহিরে আজকে অনেক গরম। আমাদের খাবার চলে আসলো। প্রকৃতি দেখতে দেখতে খাবার খাবো, মজাই অন্যরকম। চপস্টিকেও লিখে রেখেছে মাউন্ট সুকুবা কেবল কার অ্যান্ড রোপওয়ে। সামনটা দেখুন, কাছের এপাশ থেকে দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে, কত সুন্দর। এই যে কেবল কারটা চলে গেল, তার মানে আরো 20 মিনিট অপেক্ষা করতে হবে। কি দেখছি, মানুষ পোষা প্রাণীগুলোকেও সঙ্গে করে নিয়ে এসছে। এদেশে মানুষ পোষা প্রাণীগুলোকে অনেক ভালোবাসে।
এই তো ফেরার সময় হয়ে গেল, চলুন তাহলে উঠে পড়ি। এখন হয়তো উপর থেকে নিচের দিকে যাব, যেহেতু তখন অনেক উপরে উঠেছিলাম। এটা আমার দ্বিতীয়বার কেবল কারে ওঠা। গত বছর পরিবারের সাথে দার্জিলিংয়ে গিয়েছিলাম, কিন্তু এটা পাহাড়ের উপরে ছিল না। যাবার সময় আরো বেশি সুন্দর লাগছে, মনে হচ্ছে জঙ্গলের ভেতরে ঢুকে যাচ্ছি। ওপাশ থেকে একটা কেবল কার আসছে, ওইটা উপরের দিকে উঠবে। কি সুন্দর লাগছে দেখতে। আপনারাও হয়তো অনেক উপভোগ করছেন আমার সাথে। কত সুন্দর, না আসলে হয়তো অনেক কিছুই দেখা হতো না। এখানে আমরা বেশি সময় থাকবো না, কারণ যেহেতু আমরা অন্য এক জায়গায় আবার ঘুরতে যাব, আর অলরেডি 12:30 বেজে গেছে, আর খুব রৌদ্র আজকে। এপাশেও আবার এমন ব্যবস্থা আছে খাবারের এবং কিছু কেনাকাটা করার। জাপানে প্রতিটা ট্যুরিস্ট স্পটেই এইরকম ব্যবস্থা আছে। আপনি এখানকার লোকাল কিছু জিনিস এবং খাবার, মিষ্টান্ন জাতীয় অনেক কিছুই নিতে পারবেন। এটা ব্যাঙের শব্দ করে। ব্যাঙেরটা কি দারুণ লাগলো না শুনতে? অনেক সুন্দর, অনেক স্ন্যাক্স আইটেম, অনেক মিষ্টি জাতীয় জিনিস, অনেক কিছুই আছে এখানে। পাহাড়ি টুরিস্ট স্পটে ফায়ার সার্ভিসের গাড়িগুলো ইমার্জেন্সি বিপদে খুবই উপকারী। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে সামনের একটি ব্লগে। এ পর্যন্ত আপনারা সুস্থ এবং ভালো থাকবেন, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন।